আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। গত ব্লগে শেয়ার করেছিলাম যে এবার আমি অনেকদিন পর বাড়িতে যাচ্ছি। তবে প্রত্যেকবার থেকে এবার বাড়ি যাওয়ার অনুভূতিটা একটু আলাদা। এবার আমার মা সাথে আছে, তবে প্রত্যেকবার বাড়িতে যাওয়ার সময় অপেক্ষা করি কখন বাড়ি গিয়ে মায়ের মুখটা দেখব। যদিও ২ বাচ্চা নিয়ে আমি অনেকবার ট্রাভেল করেছি, তবে সঙ্গে কেউ থাকলে আমার একটু সুবিধা হয়। প্রত্যেকবার বাড়িতে যাওয়ার সময় আরাফের বাবা সাথে থাকে অথবা আমার বোন থাকে, তবে এবার আম্মুকে নিয়ে বাড়ি যাচ্ছি। এই অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। বাচ্চা নিয়ে তো কোনো টেনশনই নাই, আর তারপরে হচ্ছে জার্নিতে তেমন কোনো কষ্টও হয়নি। যদিও আমাদের বাড়িতে যেতে খুব বেশি সময় লাগে না, তারপরেও আমার মনে হয় যে সাথে আপন কেউ থাকলে আমার জার্নিটা একদম সহজ হয়ে যায়। সেদিন বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরদিন সকালবেলা। বেলা ১১টা বাজে আমি ঘুম থেকে উঠি। আর ঘুম থেকে উঠে হচ্ছে আমি নাস্তা করে চা খেয়ে নেই। এদিকে দেখি আম্মু দুপুরের রান্না প্রায় শেষ। আমি না প্রত্যেকবার বাড়িতে আসার আগে ভাবি যে আম্মুকে বাড়িতে গিয়ে একটু হেল্প করব। কিন্তু আম্মুর কাজে তো আমার হেল্প করা হয়ই না। উল্টা দেখা যায় আমার সব কাজ আম্মুই করে রাখে। বাচ্চাদের টেক কেয়ার থেকে শুরু করে খাওয়ানো, গোসল সব আম্মু করায়। যাই হোক, এরপরেই তো একটু বিকালবেলা বের হলাম আশেপাশে মা-চাচীদের সঙ্গে একটু দেখা করা, গল্প করা। বিকালের এই টাইমটা আমাদের এভাবেই কাটে প্রত্যেকটা দিন। এরপর আবার বাসায় ফিরে আসি, আর বাসায় এসে সন্ধ্যার টাইমে একটু চা নাস্তা করব। আহিলকে তার মিমি হচ্ছে এভাবে মেয়ে বাবু সাজায় দিছে, যেটাতে আহিল লজ্জা পাচ্ছিল আবার এনজয় করে। আসলে খালাদের ডিউটি মনে হয় এরকম যে সব উল্টাপাল্টা কাজ করা বোনের ছেলে মেয়ের সাথে। এখানে আহিলকে জিজ্ঞেস করছিল যে কে চুল বেঁধে দিছে, ও বলতেছে মিমি আমাকে মেয়ে সাজায় দিছে। আর এই তো তারপর হচ্ছে আমি একটু কফি বানিয়ে নিলাম, আর আব্বু হচ্ছে বাইরে থেকে সিঙ্গারা পুরি এগুলা নিয়ে এসেছিল। রাতের খাবারের জন্য আম্মু হচ্ছে ইলিশ মাছ ভাতে দিচ্ছিল। আমাদের এদিকে ইলিশ মাছ ভাতে বলে, আবার ভাতুরিও বলে, যে যেটা বলে আর কি। গরম গরম সিঙ্গারা, চপ, পুরি এগুলা খুবই মজা লাগছিল খেতে। বাড়িতে থাকতে দেখা যায় প্রত্যেক দিনই আব্বু সন্ধ্যা টাইমে কিছু না কিছু নিয়েই আসে বাইরে থেকে। আর চারপাশে ইলিশ মাছের ঘ্রাণে একদম ম ম করছিল। কচু শাক আর ইলিশ মাছের এই আইটেমটা আমার ভীষণ পছন্দ। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।